নিয়ে মহিলাদেরকে আজকে ক্রিকেট আর ফুটবল ময়দানের মধ্যে দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? চুল ছাটিয়া প্যান্ট পরিয়া, আরে চুল ছাটিয়া প্যান্ট পরিয়া জামা দিয়া গায়। আজকালকার মাইয়া মানুষ পুরুষ আবার চায়। বাংলাদেশের এই কি নীতি? নারী হতে চায় পুরুষ জাতি। বাংলাদেশের এই কি নীতি? নারী হতে চায় পুরুষ জাতি। আরে কে বা নারী কে বা পুরুষ, কে বা নারী কে বা পুরুষ না করা যায় অনুমান। আজি কেনে ঘুমাও মুসলমান, হায় রে আজি কেনে ঘুমাও মুসলমান। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বোঝেন আর না বোঝেন, আপাতত একবার সুবহানাল্লাহ বলেন তো শুনি। আবার একবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মহিলারা তোমরা ঘরে অবস্থান করো। মা গো মা, তোমরা ঘরে থাকো, তোমরা ঘরে অবস্থান করো, তোমরা ঘরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল্লাহ দায়িত্ব দিলেন মহিলাদেরকে দায়িত্ব দিলেন। মহিলারা পেটের মধ্যে সন্তান জন্ম দেবে, সন্তান ধারণ করবে। দ্বিতীয় নাম্বার হলো সন্তান প্রসব করবে। তৃতীয় নাম্বার হলো সন্তানকে দুগ্ধ পান করবে। চতুর্থ নাম্বার মহান আল্লাহ দায়িত্ব দিলেন স্বামীর মাল হেফাজত করবে, স্বামীকে খুঁজে রাখবে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কোন মহিলারা যদি আল্লাহর আইনকে ঠিক রেখে আল্লাহর হুকুম মেনে কোন মহিলা যদি কোন স্বামীকে সন্তুষ্ট রাখতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জন্য আটটি জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। কি করে সুরং বাজারে, আরে কি করে সুরং বাজারে হিসাব করছো নাকি? একবার ভেবে দেখো পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। ঠিক জিকির করি কয়েকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা। আমার সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, মহিলারে তোমাদের পেটে সন্তান ধারণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ভাইজান একটু লক্ষ্য করবেন, মা আর বাবা যখন, মায়ের সঙ্গে যখন বাবা মিলন হয়, মা মিলন হওয়ার পরে বাবা একদিকে ধারাম করে উঠে চলে যায়, মা একদিকে চলে গেল, কিন্তু মায়ের পেটে সন্তান ধারণ করার, সন্তান তিলে তিলে বড় করার দায়িত্ব আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মায়ের পেটে যখন সন্তান আসে বাপজান লক্ষ্য করে দেখবেন, মায়ের পেটে সন্তান আসার সঙ্গে সঙ্গে মা অস্থির হয়ে যায়, খাইতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, মা অস্থির হয়ে গেল। ভাইজান 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত, যখন 6 মাস হয়ে যায় পেটের মধ্যে সন্তানটা, তখন গোস্তর থেকে ভাইজান রক্ত থেকে গোস্ত, ফুস্তর থেকে হাড্ডি, এমনি ভাবে যখন চামড়া দিয়ে ছাউনি দিয়ে দেওয়া যায়, ছাউনি দেওয়া হয়, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দিরে, তুমি যতদিন পর্যন্ত সন্তান পেটে থাকার কারণে তুমি খাইতে পারো নাই, এতদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখলে যেই সওয়াব হয়, এই সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। কি দেয়? রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াব আমার আল্লাহ দান করে।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন মায়ের পেটের মধ্যে সন্তান 10 মাস হয়ে যায়, সন্তান প্রসবের সময় হয়, যখন মায়ের পেট থেকে সন্তান বাইর হবে, ব্যথা উঠে যায়, প্রসবের পেইন উঠে যায়। বাপজান, মা কানতে কানতে অস্থির হয়ে যাচ্ছে, মা কানতে কানতে অস্থির হয়, ব্যথা ওঠে, কখনো দাঁড়া যায়, কখনো শুয়ে পড়ে, কখনো দাঁড়া যায়, কখনো বিছানায় শুয়ে যায়। ভাইজান কান্নাকাটি করতেছে, কানতে কানতে চিৎকার দিয়ে কান্নাকাটি করে, আর ডাক দেয়, কোথায় আমার দাদি আম্মা, কোথায় চাচি আম্মা, কোথায় কে আসো, তোমরা আসো, তোমরা আমাকে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। আমার মন কেন জানি সাক্ষী দেয় আমি আর দুনিয়ায় বাঁচবো না। ও মুসলমান, তারপর যখন স্বামীকে ডাক দেয়, স্বামী আসার সঙ্গে সঙ্গে স্বামী চাবির ঝোপাটা স্বামীর হাতে তুলে দিয়ে বলে, স্বামী গো, এই যে তোমার আমানত, তুমি নাও, তুমি গ্রহণ করো। আমি তোমার সঙ্গে এতদিন পর্যন্ত ঘর সংসার করলাম, এত চলাফেরা করলাম, কত বেয়াদবি করেছি, কতবার তোমার হুকুম অমান্য করেছি। স্বামী গো, তোমার পায়ে ধরে বলি, আমার মন কেন জানি সাক্ষী দেয় আমি আর দুনিয়ার জমিনে বাঁচবো না। ভাইজান স্বামীর কাছে যখন বিদায় নিয়ে দেয়, আমার মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার বান্দি, এক মুহূর্ত টেনশন করবে না, তুমি কান্নাকাটি করবে না, তুমি চিন্তা করবে না। আমার আল্লাহ জানায় দেয়, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দি টেনশন করো না, আমি সন্তান তোর পেটে দিয়েছি, বাইর করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সন্তান যখন পৃথিবীর জমিনের মধ্যে আসে, বাপজান আল্লাহ ঘোষণা করলেন, সন্তানকে লালন পালন করার দায়িত্ব মহিলাদেরকে আল্লাহ দান করেছে। দুগ্ধপানের এই দায়িত্ব দিয়েছে, স্বামীর খেদমতের কথা বলছে। ভাইজান দুঃখের সাথে আর একটা কথা বলি, একজন মহিলা ঘরেই থাকতে বলল, আল্লাহ স্বামীর খেদমত করতে বলল, কিন্তু আজকে মহিলারা স্বামীর খেদমত বাদ দিয়ে, স্বামীর সেবা বাদ দিয়ে জনগণের সেবা করার জন্য মানুষের বাড়ি বাড়ি যায় দোয়া নেওয়ার জন্য। জোরে কথা বলেন, ঠিক না বেঠে? স্বামীর কাছ থেকে দোয়া নেওয়ার চেয়ে স্বামীর কাছে দোয়া নেওয়া বাদ দিয়া মহিলা আজকে চলছে মানুষের কাছ থেকে দোয়া নেয়, মানুষের জনগণের সেবা করার জন্য। আছে না নাই? আপনারাই বলেন তো, একজন মানুষকে যদি কেউ খুশি করতে পারে না, জনগণ এতগুলো লোক তারা কি করে খুশি করবে? মুসলমান লম্বা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমি সামনের দিকে যাই। বাপজান লক্ষ্য করেন, এই মহিলা পেট খালি পিঠ খালি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার স্বামীকে তুমি খুশি করো, কিন্তু স্বামী খুশি করা বাদ দিয়া এমন কতগুলো মহিলা আছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় পাবলিক খুশি করার জন্য। কথা বলেন, ঠিক না বেঠি? আছে না নাই? এমন মহিলা বাংলার জমিনে আছে না নাই? জোরে কথা বলেন। আর নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী, নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী। এমন পোশাক পরে বেটি ভদ্র সাজে ভারী। আর কে বা নারী কে বা পুরুষ, কে বা নারী কে বা পুরুষ, না করা যায় অনুমান। আজি কানে ঘুমাও মুসলমান, হায়রে আজি কানে ঘুমাও মুসলমান। ঠিক, আল্লাহকে দিয়ে মানুষ সৃষ্টি করছে। এখন চলেন সামনে যাই। আল্লাহ মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে মানুষ সৃষ্টি করলেন, মানুষকে তৈরি করলেন। আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, মিনহা
খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলাম মাটি দিয়া, আবার আমি আল্লাহ মাটির মধ্যে শোয় দেব, আবার মাটির থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করে দেব। আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। বলেন আল্লাহু আকবার, বলেন তো একবার শুনি। এই যুবক জোরে বলেন, জোরে বলেন, বলেন তো দেখি আর একবার আল্লাহু আকবার বলেন তো। আমার ভাইরা, আল্লাহ মাটি দিয়ে মানুষ সৃষ্টি করছেন, হিসাব নেওয়ার জন্য আল্লাহর আদালতের মধ্যে দাঁড় করাবেন। সামনে যাই, ভালো লাগবে ভাইজান, ভালো লাগবে। একবার তাকবীর দিতে দিই, আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য যখন সব মানুষগুলোকে ডাক দেবে, ভাইজান মাটির মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমি বিচারক হব, একজন শুধু বিচারক থাকবেন, আল্লাহ হবেন বিচারক, আর একজন শুধু ব্যারিস্টার থাকবেন। তার মানে হলো উকিল থাকবেন একজন, একজন হবেন কি বিচারক, আর একজন হবেন কি উকিল। আর কোনো উকিল থাকবে না, আর কোনো বিচারক থাকবে না। এখন এই বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে। দেখেন একটু আল্লাহ কি বলছেন, আল্লাহ কি অনুগ্রহ, রাসূল কি আমাদের জন্য কি ব্যস্ত হয়ে আছে। একটু অপেক্ষা করেন, ভালো লাগবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন খোলা মাঠে মানুষের বিচার শুরু করে দেবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, হায় রাব্বুল আলামিন, আপনি তো যেদিন বিচারের কার্যক্রম শুরু করবেন, ওই দিন তো আপনি খোলা মাঠে বিচার করবেন, সেখানে তো উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা মুসা সব নবী উপস্থিত থাকবেন। আর সেই জায়গার মধ্যে তার উম্মত, সব উম্মতরা থাকবে। হায় আল্লাহ, আমার উম্মতের আপনি তো বিচার করবেন, এদের সামনে বিচার করবেন। মাবুদ গো, আমাকে তো একটু লজ্জা লাগবে, আমার উম্মত কেমন আমি তো ভালো করে জানি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাব্বি রাসূল, ও বন্ধুরে, তাহলে কি করব? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ, তার চেয়ে আপনি যদি আমাকে একটু পারমিশন দেন, দয়া করে একটু পারমিশন দিলে আমার নবীর আমার উম্মতের বিচার আমি গোপনে গোপনে বিচার করতাম। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, আমি বিচার করা আপনি বিচার করা তো একই কথা, একই তো কথা। আপনি বিচার করা, আমি বিচার করা। তো বন্ধুরে, একটা কথা বলি, তুমি শোনো। ও বন্ধু, তুমি যে বিচার করবা তোমার উম্মত কেমন তুমি জানো? তুমি যে বিচার করবা তোমাকে কি লজ্জা লাগবে না? কয় আল্লাহ, এই কথাও তো ঠিক, তাহলে কি করা যায়? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, তুমি আর কান্নাকাটি করো না, আর তুমি এক মুহূর্ত কাঁদবা না, আর চিন্তা করবে না, তুমি ভারাক্রান্ত হবে না। ও বন্ধুরে, তোমার উম্মতের বিচার আমি আল্লাহ গোপনে গোপনে একজন করে উম্মতকে ডাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ করে সাধ্য অনুযায়ী গুনাহ মাফ করে সোজা জান্নাতে পাঠায় দেব। বলেন সুবহানাল্লাহ। কি করিস রং বাজারে, আর কি করিস রং বাজারে, হিসাব করছো নাকি একবার ভেবে দেখো পাখি? দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি, আর দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। কথা ঠিক থাকবে কি? আমার ভাইরা, আল্লাহু
আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্যক্রম শুরু করে দিলেন। বিশ্ব নবী কান্নাকাটি করতেছে, এমন সময় একজন ফেরেশতা হাতের মধ্যে রশি লাগাইয়া এক ব্যক্তিকে নিয়ে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ফেরেশতা কি কারণ, কি হয়েছে? ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণ, তার এই কেসের ধারা, এই ধারায় সে আটকা পড়েছে, জাহান্নাম যাইতে হবে। কয় ফেরেশতা হাতের রশি খুলে দাও। হাতের রশি খুলে দিয়া ফেরেশতা সঙ্গে করে আবার আল্লাহর দরবারে আল্লাহর আদালতের মধ্যে হাজির হয়ে যায়। আল্লাহকে বলে, রব্বুল আলামিন, হায় আল্লাহ, এই লোকটা কি অপরাধ, কি অবস্থা, একে আর দ্বিতীয়বার বিচার করা যায় কি যায় না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বন্ধু, কি করে মাফ করে দেব? তুমি দেখো, নিজেই দেখো এর অবস্থা কি, তার কারণটা কি? এই ধারায় আটকা পড়েছে, গোনা মাফ করার কোনো কায়দা নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি একটা পরামর্শ দেই মাবুদ গো, আপনি দেখেন তো এই লোকটি কোনোদিন তাদের বাসার মধ্যে আলেম ওলামার পদার্পণ করছে কিনা, তার জমিন দিয়ে কোনো আলেম ওলামা হাঁটাহাঁটি করছে কিনা। হায় আল্লাহ, একটু কি দেখা যায় না? সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, দেখো তো তোমরা একটু পর্যবেক্ষণ করে দেখো, তোমরা একটু অনুসন্ধান করে দেখো। ফেরেশতা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, হ্যাঁ রব্বুল আলামিন, এই তো দেখা যায়, এই যে আলেম ওলামাদের পা দেখা যায়, এর জমিন দিয়ে চলাফেরা করেছে, কোরআন পড়নেওয়ালা ছাত্র ছাত্রীরা তাদের বাসায় চলাফেরা করেছে। হ্যাঁ রব্বুল আলামিন, এই যে দেখা যায় মাবুদ গো, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যাও যাও, এই আলেম ওলামারা তোমার জমি দিয়ে চলাফেরা করেছে, তোমার বাসায় উঠাপড়া করেছে, তোমার বাসার মধ্যে এক মুষ্টি খাদ্য দিয়েছ, যাও যাও বান্দা, এদের উসিলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া আদামু সুকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার ভাইরা, মেহেরবানি করে আপনারা যারা বেহুদা রাস্তাঘাটে আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কোরআনের মঞ্চে চলে আসেন, জান্নাতের বাগানে চলে আসেন। আমার ভাইরা, অনেক যাত্রার প্যান্ডেলে বেহুদা বাজারে বেহুদা ভাবে চলাফেরা করছেন, কিছু সময় বসে দেখেন কোরআন কি বলছে। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবি, ও তোর খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবি, একটুখানি থাক রে। গরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তৈরি করলেন। ভাইজান লক্ষ্য করেন একটু, আমাদের মাকে জান্নাতের ভিতরে তৈরি করলেন। ও মুসলমান, ঘুম থেকে জেগে ওঠে দেখে আমার বাবা দেখে একজন পরমা সুন্দরী রমণী একজন বসে আছে। বলেন সুবহানাল্লাহ। বাবা জানি কেমন কেমন করতেছে, এত সুন্দর মহিলা দেখে বাবার মনটা কেমন জানি করে। আল্লাহ জানে কি জানে না, কি রকম লাগাছে বেশি কওয়া যাবে না, আমাদের তো বাবা নাকি কর। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, আদম তুমি কে মেয়েকে বিবাহ করতে চাও? আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, মাথা দিয়ে ইশারা করলেন, জি আল্লাহ। বুঝলেন আল্লাহ আমি মেয়েটাকে বিবাহ করতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আদম এত বড় সুন্দরী নারী, এত বড় সুন্দরী মহিলা তোমাকে ফাও দেওয়া যাবে না, মোহর দাও। ও আদম মোহর দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমার বিবাহ পড়ায় বাসর রাত সাজায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মোহর দাও। এখন আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ এই জায়গায় কোনো আমার ধান চাউল গম কালাই আছে, কোনো টাকা পয়সা আছে, কি দিয়ে আমি মোহর দেব? আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, একা একা জান্নাতে ভালো লাগে না, মোহর না হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে দিয়ে বিয়েও দেবে না। কানতে কানতে অস্থির হয়ে গেল, করুণ আর্তনাদ চিৎকার দিয়ে আদম আলাইহিস সালাম কান্নাকাটি করে। ভাইজান কান্নাকাটি করে, কানতে কানতে অস্থির। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম তুমি কান্নাকাটি করো না, খবরদার তুমি কান্নাকাটি করো না, তুমি ভারাক্রান্ত হয়ে না, টেনশন করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা বুদ্ধি দেই, একটা পরামর্শ দেই। আখেরি পয়গম্বর মুহাম্মদ নামে একজন মানুষ আসবে, তারই নামে তুমি 10টি বার দরুদ শরীফ পড়ে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিয়ার এটা মোহর ধরে আমি আল্লাহ নিজেই তোমার বিয়ে পড়া দিয়ে বাসর রাত সাজায় দেব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে বোঝা যায় মোহর কে পাবে? কথা বলেন, মোহর ছেলে পায় না মেয়ে পায়? কথাই বললেন না, বিয়ে করেন নাই আপনারা? সামনে যান, কি কথা বলতে চাই টের পাবে। মোহর পায় কে? মেয়ে পায়। আমি আজ থেকে 25 বছর আগে বিয়ে করেছি, তখন ধল্লার ব্রিজ হতো না। আমাদের শ্রদ্ধা ওস্তাদ উনি আপনাদের মাঝে একটু পরে আসবেন। উনি গেলেন, আমিও বিয়ে গেলাম, আমাকে নিয়ে গেল, নিয়ে যায় এখন মজলিসের মধ্যে বসে আছি। আমাকে বলতেছে, হুজুর একটু কিরাত পড়ে। আমি হলাম বিয়ের বর, আমি ওই জায়গা কিরাত পড়ার মন চায়। হুজুর বললেন পড়ো, কিরাত পড়লাম। আর যে লোকগুলো আমাকে কিরাত পড়ার কথা বললো, ওরা সব সময় আমার পিছনে মুক্তাদি, ওরা নামাজ পড়ে। আমি তখন কুড়িগ্রাম একটা দুর্গাপুর নামে জায়গা আছে, ওখানে চাকরি করি। তো ভাইজান লক্ষ্য করেন, সেখানে বিয়ে করলাম, বিয়ে পড়াই দিল, আসলাম। আর হঠাৎ করে দেখি একটা বিয়ের, আমি ইমামতি করি, বিয়ে পড়াতে গেলাম। এখন বিয়ে পড়া যা দেখি নাকের মধ্যে রুমাল দিয়ে বসে আছে ব্যাটা। চিন্তা করলাম আমি, হায় রে ব্যাপার কি, আমি তো নাকে রুমাল দেই নাই, এটা গুনায় কবিরা হলো নাকি? রুমাল দিলাম না মুখে, বিয়ে করলাম। আমি এটা
চিন্তা করে দেখলাম, এরেও একটু চিন্তা করলাম, করে দেখলাম এটা কিচ্ছু না বেটা, মোহর পায় মেয়ে, এখন উল্টে মোহর শ্বশুরের কাছ থেকে ও আদায় করছে 5 লক্ষ টাকা। আর একটা হলো গাড়ি ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র, তাতে ও বেটা মনে করেন আবার আর একটা কাম করে, বেটা মোহর নিচে 5 লক্ষ, কিন্তু মাত্র ফুল বাবদ দিয়েছে 2001 টাকা, সম্পূর্ণ টাকা বাকি। তাই তো একটু লজ্জার কথা না? তাই নাকের মধ্যে রুমাল দিয়ে বসে আছে। এই মুসলমানের সন্তানেরা যারা বিবাহ করেন নাই, তারা পুরুষ হন, যারা মর্দা হন, তার টাকা ইনকাম করে বুকের মধ্যে বল নিয়ে, সাহস নিয়ে বেটা হাসতে হাসতে বিয়ে করতে যাবি, টাকা ছাড়া বিয়ে করতে যাবি না। কে কে পারবা মোহর বুঝাই দিয়ে শ্বশুরের গলার মধ্যে পারে টাকা না নিয়ে বিয়ে করতে? হাতটা একবার উঁচু করে দেখান তো বেটা, আল্লাহু আকবার বলে দেখা। আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও, সকলে বলেন আমিন। কয়টা সংবাদ শুনবেন? এই কথাগুলো বললে কোরআন থেকে কথা বলতে দেরি হয়ে যাবে, সামনে যান। আমার ভাইরা, সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মোহর দিয়ে বিয়ে পড়াই দিলেন, আমার মার মোহর দিয়ে বিয়ে পড়াই দিলেন। আল্লাহ নিজে বলে দিলেন, আল্লাহ বললেন, ও আদম তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে অবস্থান করো। ওয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার আদম ও হাওয়া, তোমরা জান্নাতের ভিতরে অবস্থান করো, তোমরা জান্নাতেই থাকো, সুখে শান্তিতে থাকো, কিন্তু একটা নিষেধ করলাম, খবরদার খবরদার, একটা গাছ আছে জান্নাতের মধ্যে, গাছের নিকটবর্তী তুমি হইও না, গাছের ফল খাবে না। আরে মুসলমান, এই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আদম রে, তোমরা যদি আমার হুকুম অমান্য করো, তাহলে তোমরা নিঃসন্দেহ জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নিষেধ করলেন, কিন্তু আমাদের মা হাওয়া আলাইহিস সালাম গিয়ে গাছের ফলটা খেয়ে ফেললেন। আবার গাছের ফল খাওয়ার পরে স্বামীকে খাওয়ার জন্য বাধ্য করায়, এমন মহিলা দুনিয়ার মধ্যে আছে না নাই? এমন নাই? নিজে করে কাজ, স্বামীকে বাধ্য করায়, এ কাজ করাই লাগবে, নাহলে ভাতের হাড়ি আর ছয় না চুলার মধ্যে। ভাইজান, এখন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ফল খাইলেন। ফল খাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে আদম ও হাওয়া, তোমাকে আর জান্নাতে থাকা যাবে না, তোমরা কিছুকালের জন্য জান্নাত থেকে দুনিয়ার জমিনের মধ্যে চলে যাও। কারণ তোমরা চলে যাও, একে অপরের হলো শত্রু, স্বামী হলো স্ত্রীর শত্রু, স্ত্রী হলো স্বামীর শত্রু। যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাড়াই দিলেন, ভাইজান আদম হলো শরম দ্বীপে, মা হলো জিদ্দায়, বাবা আদম শরম দ্বীপে, মা হাওয়া জিদ্দায়। 360 বছর কেঁদেছিলেন একটি ভুলের দায়। কত বছর কাঁদছেন? আমরা কতটা ভুল করি? একটু কথা সামনে বলবো, শুনবেন আপনারা? সামনে একটু কথা আছে, কথাটা বলি, শুনলে অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ও বান্দা বান্দি, আমি দুনিয়ার জমিনের মধ্যে অগণিত মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পছন্দ করেছি। সুবহানাল্লাহ কোন? সবাই বলেন। এক শ্রেণীর মানুষকে, কোন শ্রেণীর মানুষ, এটা শোনার দরকার আছে না?
ওই যে এক লোকে ওই বগা মারা ফান দিয়ে পুঁটি মাছ দিয়ে বগার ফান বসাইছে। এখন ফান দিছে দিয়ে আদা পাগলা লোক তো দিয়ে কলার গাছের ফাঁকের মধ্যে আছে, কলার গাছ আউটেলের মধ্যে এমন করে আছে। আর ওই যে বগা আসছে, আসে আবার যায়, আসে আবার যায়, এই খালি আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বগাটা যদি পান আমি একটা উট কোরবানি দেব। কি কোরবানি দেবে? আর এক ভদ্রলোক বলে, হ্যাঁ পাগলা, একটা বগার জন্য মানুষ উট কোরবানি দেয় নাকি? তুই যা তুই যা, তুই বুঝবি না, আমি ওখানে পাগলা আছি না, বগাটা পাই, আমি উট কোরবানি দিবে যাই, আমি আর বুঝি না। আমার ভাইরা, এই পাগলা বুঝছে কিছু, আল্লাহকে কি দেয়, কি দেয়? ফাঁকি দেয় আল্লাহ। এই পাগলার মতো মানুষ আছে না নাই? হ্যাঁ আছে। আল্লাহ ফাঁকি দেওয়ার লোক আছে না নাই? কথাই বলেন না, মন খারাপ করেন না, সামনে চলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহ ঘোষণা করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তাফসীরের কিতাব খুলে দেখেন বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন। তাফসীর কারকরা তাফসীর করলেন, এইটাই তাফসীর করলেন, আল্লাহ যেই আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা বান্দিকে পছন্দ করেন, এই বান্দা বান্দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত আল্লাহ দান করলে কোন মানুষগুলো দিবে জান্নাত? এটা শোনার দরকার আছে না নাই? কাকে আল্লাহ জান্নাত বিনা হিসাবে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই পৃথিবীর জমিনের মধ্যে ছড়িয়ে সেটা মানুষগুলোকে, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, সারা পৃথিবীর জমিনের মধ্যে মহান আল্লাহ মানুষকে ছড়িয়ে সেটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্য থেকে একটা দলকে আল্লাহ পছন্দ করলেন। সেই দলটি হলেন বাপজান আখিরি জামানার নবীর উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সেই দল হলো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আমরা সেই আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে পেয়েছি। আপনারা খুশি নে বাজার? জোরে সবাই বলেন খুশি নে বাজার? তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস, একটা চ্যাপ্টার গেল, সামনের একটা চ্যাপ্টার। লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে ছিটা মানুষগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষা দিয়ে ডাক দিয়েছেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও বান্দা বান্দিরা, ছড়িয়ে ছিটা মানুষগুলোকে, ছড়িয়ে ছিটা থাকা মানুষগুলোকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও বান্দা বান্দি, আসো বান্দা আসো, আমার জান্নাতের দিকে আসো, আসো বান্দা আসো, আমার জান্নাত
জান্নাতের দিকে আসো, আমি আল্লাহ জান্নাত দান করব। তোমরা যদি কেউ মনে করো আমি হলাম গুনাহগার, সারা জীবনে গুনাহ করেছি, পাপাচার গুনাহগার, গুনাহ করতে করতে আসমান জমিন গুনাহ হয়ে গেছে, মহান আল্লাহ এখানে ওয়াল মাগফিরাতে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে জান্নাত দান করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার সোনার ভাইরা, লক্ষ্য করেন ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও বান্দা বান্দি তোমরা আসো, বান্দা আসো, তোমরা হেঁটে হেঁটে আসো, তোমরা দৌড়ে দৌড়ে আসো, তোমরা প্রতিযোগিতামূলক আসো, তোমরা প্রতিযোগিতা করো। কে কার আগে গুনাহ মাফ করাইতে পায়, কে কার আগে জান্নাতে যাইতে চায়, কে জান্নাতে যাইতে পারে। আল্লাহ ঘোষণা করলেন, বান্দা বান্দি তোমরা প্রতিযোগিতা করে জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও। আল্লাহ ডাক দিছে জান্নাতের দিকে। আমার ভাইরা, কি হিসাব দেব? ওরে মানুষ হইছ বেহুশ, ওরে মানুষ হইছ বেহুশ, দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ, দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আরে ডাইনে মাটি বামে মাটি, আরে ডাইনে মাটি বামে মাটি, উপরে মাটির ছাদ, কাঁদবে সবাই প্রাণের দুলাল, ডাকবে নার বাপ। কথা ঠিক, ডাকবে জিনা। ভাইজান একটা কথা বলি, ছোট্ট একটু কথা বলি, সামনের দিকে অগ্রসর হই। সমস্যা হবে আপনাদের? হায় রে, আজ থেকে 40 বছর আগের কথা বলি। 40 বছর আগে আর বর্তমান তো এক বেটা বিয়ে করছে, ওর চাচা বাসায় ছিল না, বহুদিন পরে বাসায় আসলো, ভাতিজার সঙ্গে দেখা হলো। ভাতিজাকে বললো, ভাতিজা কেমন আছো? চাচাজি ভালো আছে। বৌমা? চাচা আমার বউকে তালাক দিয়েছি। কেন তালাক দিলা? কারণ বলেন না, এই কাঁচা চাউল খায়। কি খায় জোরে কর, মুখস্থ করেন। কি খায়? কাঁচা চাউল খায়। কি দোষে বাদ গেল? কাঁচা চাউল খাওয়ার দোষে বউ বাদ গেল। এখন ভাতিজা এখন কি অবস্থা? চাচা বলেন না, একটা বিয়ে করেছি, এ বৌমা কেমন? সে কথা আর বলেন না, এটা আস্ত ধানেই খায়। শুনতেছেন? আপনাকে শুনতেছেন? কি খায় বলেন তো দেখি, যদি শোনেন। কি খায় এ বউ? আস্ত ধানেই খায়। বুঝি থাকলে বলেন, দোষ কোনটা বড়? চাউল খাওয়া দোষ বড় না ধান খাওয়া দোষ বড়? ধান খাওয়া দোষেই বড়। আজ থেকে 40 বছর আগে আমার দাদি, চাচি, মা, এদেরকে আমি ছোট থেকে দেখেছি। লেখাপড়া জানতো না, মাথায় ছিল ঘোমটা। হিসাব করে দেখলাম, এখন জাতি যতই শিক্ষিত ততই জাতি হচ্ছে লাংটা। কথাই বললেন না? জোরে কথা বলেন, ঠিক না বেটে? আমার হিসেবে দেখা যায় জাতি বর্তমান লেখাপড়া পড়ে কি হয়, লেখাপড়া শিখে যত বেশি মা বোনেরা শিক্ষিত হচ্ছে, খেয়াল করে দেখবেন যে যত বড় শিক্ষিতা, বড় ডিগ্রি, তার ততই দেখবেন কি নাই, চুলগুলো হলো ঝাঁকড়া চুল,
গায়ে গেঞ্জি দেয়, পরনের মধ্যে জিন্সের প্যান্ট। বেটিকে লক্ষ্য করে দেখা যায় সে হলো ওই ক্রিকেট ময়দানে আর ফুটবল ময়দানের মধ্যে। লক্ষ্য করেন বাপজান, মুসলমান, বিয়ে করতে গেলাম, বিয়ে করতে গিয়া 2000 মাত্র একটা টাকা ফুল বাবদ দিলেন, কিন্তু সবগুলো টাকা বাকি রাখলেন। বাসর রাত দিল, তোমাদের বউকে নিয়ে আসলা। তোমার বাড়ি হলো কুড়িগ্রাম, বিয়ে করছো রামপুর। জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় নাই বউয়ের সঙ্গে, জীবনে কোনোদিন দেখা নাই। তোমার বাবা দেখাশোনা করে তোমাকে বিয়ে দিল, কিন্তু বাপজান 2001 টাকা মোহর দিয়া অবশিষ্ট রাখা তুমি 5 লক্ষ টাকা মোহর করেছো। মুসলমান, বিয়ে করে বাসায় নিয়ে আসলা, বাসর রাত দিল বাপজান, জীবনে দেখা হয় নাই। বউ যখন স্বামীর কাছে যখন পানের বাটাটা নিয়ে চলে আসলো, সালাম দিল, ভাইজান দুঃখের সাথে কথাটা বলে একটু বিভাগ দিয়ে চিন্তা করবেন, জীবনে দেখা হলো না। বউয়ের কাছে তুমি কোন শরমে, তুমি কোন লজ্জায় বউয়ের কাছে জোরহাত করে মোহরের জন্য মাপ চাও? কথা বলেন ঠিক না বেঠে? এটা আছে না নাই দুনিয়ার জমিনে? আমি বলতে চাই এই কথা, তুমি জীবনে দেখা হয় নাই। এই যে মনে করেন একটা বউ রংপুর থেকে নিয়ে আসলা, কুড়িগ্রাম থেকে নিয়ে আসলা, কোনোদিন দেখা হয় নাই। এই বউকে বাসর রাতে তুমি প্রথম রাতে বউয়ের কাছে মাপ চাও, লজ্জা করে না? লজ্জা হয় না বউয়ের কাছে মাপ চাও? মুসলমান, শুধু কি তাই? সামনে চলেন, যখন এতদিন পর্যন্ত 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর পর্যায়ক্রমে আল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে রাখে ভাইজান, তারপরে তো আল্লাহ বলছে একদিন না একদিন কবরে আসতে হবে। যখন দুনিয়ার জমিন ত্যাগ করে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন ত্যাগ করে কবরে চলে যায়, স্বজনরা সে বউকে ডাক দিয়ে বলে, এই বেটিকে বলে, বেটি রে, তোমার স্বামীর সঙ্গে তুমি অনেকদিন ঘর সংসার করেছো, 50 বছর, 60 বছর, 100 বছর। ও বেটি, তুমি কান্নাকাটি বন্ধ করে তুমি তোমার স্বামীকে আল্লাহর হস্তে মাফ করে দাও। ও ভাইজান, আসলে যখন কারো স্বামী মারা যায় তখন ওই মহিলার মন কি ঠিক থাকে বলেন? ওই সময় ওই যে বিয়ের রাতে যেমন মারা গেলেও ঠিক তেমন এখানে মাপ চায়, হাউ মাউ করে কান্নাকাটি করতেছে, বাবা আমি মাফ করে দিয়েছে, মাফ করে দিছে। এই যে কান্নাকাটি করলো, মুসলমান, মাত্র 40 দিন থেকে 3টি মাস পর্যন্ত পার হয়ে যাওয়ার পরে ওই বউ আবার করে, এ বেটা, তোমার বাপ আমাকে রেখে গিয়েছে, কি দিয়েছে? আমি দাবি জীবনে ছাড়ি দেব না, আমাকে কিছু দেয় না। কথা বলেন, কথা বলেন ঠিক না বেটে? বাস্তবায়ন করতে হবে। আজকালকার সন্তানেরা বিয়ে করে, টাকা নাই পকেটে, বউ করবে সাহায্য বাঠা, টাকা জোগাড়, লজ্জা করে না? তুমি বউয়ের কাছ থাকিয়া মাপ নাও, শ্বশুরের কাছ থেকে 5 লক্ষ দাবি করো, মারধর করো, টাকার জন্য মারধর করে বউকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। এই পারমিশন তোমাকে কে দিয়েছে? ব্যাটা মরি দেখো। তুমি হারাম খাও, সুদ ঘুষ খাও, সুদ খাইতে খাইতে 10 মাস পেট বানাইছে, লড়বার পায় না, চলবেরও পায় না। এই 10 মাস পেট নিয়ে মিয়া কবরে এসে দেখো, কবরের মধ্যে ফেরেশতা তোমাকে যখন প্রশ্ন করবে, মার রব্বুকা আমা দিনুকা আমার নাবিয়ুকা, যদি বলে, এই বেটা বল তোর রবকে, তুমি যদি বলো বলে আমি আওয়ামী লীগের বড় নেতা ছিলাম, জাতীয় পার্টির মহাসচিব, ইসলামী আন্দোলন আমি ছিলাম যোগাযোগ মন্ত্রী, ভাইজান, এই কথাগুলো বলে কোনো কবরে কাজ হবে? কথাই বললেন না, হবে কাজ? আল্লাহ বলবে, এই ফেরেশতা দেরি করো না, যত জলদি করে। এ কি বলতেছে আবুল তাবল? একে তুমি সোজা জাহান্নামের বিছানা কবরের মধ্যে বিছানা দিয়া তুমি সেখানে পাঠিয়ে দাও। এক থাপড়ে আপনার কজ্জা, ফেপড়া, মাটিয়ে, মগজ, আশকুল্লে, বিসমিল্লাহ, আল্লাহ তোর কলিজে টান দিয়ে এহাকার করি ফেলাবে। জোরে বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক বলেন? কবরে এসে দেখো
मुसाफिर हम कहा सब है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा সবাই জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা গহনা দিন ফুরাইয়া গেল অথর গহনা দিন ফুরাইয়া গেল যৌবনে পড়ল ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমা কবরের বাতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা কি বলছি, আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছে জান্নাতের বাহিরে না ভিতরে, বলেন তো দেখি একটু শুনি। কি শোনেন, খেয়াল দিয়ে শোনেন। কোরআন থেকে কথা বলছি মিয়া, আবল তাবল কথা বলার জন্য স্টেজে উঠি নাই। কোরআন কি বলে শোনেন। জান্নাতের বাহিরে তৈরি করছেন না ভিতরে? কোন কথা বলেন, কথা বলেন। বাহিরে। আমাদেরই মাকে কোথায় তৈরি করলেন? জান্নাতের ভিতরে। মুসলমান, জান্নাতের ভিতরে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন একটা গোশতের টুকরা অথবা একটা হাড্ডির টুকরা দিয়া। ভাইজান, আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, খবরদার খবরদার, তোমরা কোনো মহিলা মানুষকে সোজা করতে চেও না, একবারে সোজা হবে না। তার মানে হলো বিশ্ব নবী বললেন, মহিলাদেরকে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আদমের একটা বাম পাজারের বাঁকা হাত দিয়ে মহিলাদেরকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে তৈরি করছে? বাঁকা হাত দিয়ে। রাসূল বললেন একটা হাত দিয়ে, হাতটা ছিল কি হাত? বাঁকা হাত। কেউ যদি সোজা করতে চায় সে মহিলা কি হবে? ভেঙে যাবে, সংসার ভেঙে যাবে। মনে রাখেন, ভালো করে কথা বলবেন। তাফসীর থেকে কথা বলছি, আবুল তাবুল কথা বলি নাই। তাহলে এখন আমাদের মহিলা মা বোন সবারই তো আছে নাকি? কন আর কয়েকবার জিকির করুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কথা বলুন, জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হারে তোর সোনার শরীর, হারে তোর সোনার শরীর থাকবে না রে হায়। মাটির দেহ মাটি খাবে, মেজবে যে ধুলায়। সাদা কাপড় পরতে হবে,
ও তোর সাদা কাফন পরতে হবে, রঙিন কাপড় তো চলবে না। ধনী হও আর গরিব হও, আজরাইল কাউকে ছাড়বে না। সাদা কাফন পরতে হবে, ও তোর সাদা কাফন পরতে হবে, রঙিন কাপড় তো চলবে না। ধনী হও আর গরিব হও, আজরাইল কাউকে ছাড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার ভাইরা, আল্লাহ নিষেধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি খবরদার তোমরা আমার হুকুম অমান্য করো না। আমি নিষেধ করেছি তুমি এই কাজটি করো না। তুমি যদি তা করো তাহলে তুমি জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার আদমকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কালাম শিখিয়েছে, কিছু কথা শিখিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম তওবা করলেন। তওবা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম যে তওবা করছেন, এই দোয়াটা শোনার দরকার আছে। আদম আলাইহিস সালাম কি তওবা করলেন, কি দোয়া পড়লেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলেন, এই কথাটা কি শুনবেন? তাহলে একটু অপেক্ষা করেন, আমি আর একটু কথা বলি, এই কথাটা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মাফ করে দিলেন। এখন শয়তান এখন বলে কি জানেন? শয়তান কয়টি ভুল করেছে বলেন তো এখন দেখি। আদম তৈরি করার পরে অর্ডার করলেন, এই ফেরেশতাদেরকে অর্ডার করলেন, তোমরা এই আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, একজন ব্যতীত। তার নাম কি বলেন তো? জানেন আপনারা? আজাজিল শয়তান। এই শয়তান কি বলল? আত্ম অহংকার করলো। আত্ম অহংকার করে বলে, হায় রাব্বুল আলামিন, ও হলো মাটির তৈরি, আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। আগুন হলো উপর দিকে ওঠে আর মাটি হলো নিম্নমুখী, নিম্নগামী। আদম আমি ঊর্ধ্বমুখী, আমি কেমনে নিম্নমুখী আমি সিজদা করতে পারি? মুসলমান বুঝে থাকতে বলেন তো, এমন অহংকার, এমন অহংকার আলা মানুষ, শয়তানের মতো মানুষ, শয়তান মার্কা মানুষ দুনিয়ার জমিনে খুঁজে পাওয়া যায় কি যায় না? তাদের খালি আমি এত টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, আমি অমুক সাপ তমুক সাপ, ও যদি কোন সুবহানাল্লাহ কন, আমি কোন দুঃখে সুবহানাল্লাহ কম, কি জন্য বলবো? আমি কোটিপতি, টাকার তো অভাব নেই। হ্যাঁ মিয়া, তুমি একবার কবরে এসে দেখো, কবরে এসে দেখো কি অবস্থা। কবরের সামান নিয়ে কবরে যাইতে হবে বাপজান। একটু আগে বলেছিলাম, মুসাফির হাম কাহা সব হয়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। चल मुसाफिर बन गठोड़ी रास्ता बहु दूर है, आज भी जाना कल भी जाना इजा भी आगे दिन है। भाईरा ताले
আমি বলতে চাচ্ছি যে কথাটা সেটি হলো আদম আলাইহিস সালাম একটি ভুল করলেন, শয়তানও একটি ভুল করলেন। না বেশি ভুল করছে? কথায় বললেন না, একটি ভুল করছে আদম আলাইহিস সালাম একটি, শয়তান করলেন একটি। আমি এখন বলতে চাই একটি কথা বলবো, সেটি হলো কেউ কোনো দিকে নেবেন না, তাফসীর থেকে যে কথা আসছে, হাদিস কোরআন থেকে যেটা আছে, এ কথা বললেই যদি কমন পড়ে যায় সমস্যা আছে আপনাদের। কমন পড়লে আমার কিচ্ছু যায় আসে না। আল্লাহর সঙ্গে যুদ্ধ জেহাদ করেন, রাসূলের সঙ্গে করেন, আমরা হলাম কি সাউন্ড বক্স, যা আল্লাহ বাইর করে দেয় ওঠেই বলি। আমার ভাইরা, তাহলে এখন শয়তানকে বললেন, শয়তান দরখাস্ত করলেন আল্লাহ, আদম আলাইহিস সালাম একটা ভুল করছে, তোমার আদমও একটা ভুল করছে, আমিও একটা ভুল করছি। হায় রব্বুল আলামিন, তুমি আদমকে মাফ করে দিলা, আমার ভুলটি তুমি আমাকে মাফ করে কি দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, রে শয়তান, তুমি আমার কথা শোনো, আমি যা বলি তুমি যদি এখন ওই কথাটা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। শয়তানকে অর্ডার করলেন, যাও তুমি আজকে, আদম দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, আদম চলে গেছে দুনিয়ার জমিন থেকে, তার কবর পড়ে আছে, এই কবরের মধ্যে তুমি যদি শয়তান যদি এখনো সেজদা দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। শয়তান কয়, বাঁচি থাকতে আমি যাকে সেজদা দেই না, আর বলে মরি যায় আমি তাকে সেজদা দেই কবর। কি বললো? তাকাব্বারি আর কি অহংকার করল। অহংকারীকে আল্লাহ, আচ্ছা আমি আর একটা কথা বলি, আচ্ছা বলেন তো দেখি, শয়তান যে শয়তান হলেন, কয়টা ভুল? একটা ভুল করে, এর উপরে কোনো আরো ভুল করছে? একটাই ভুল করলেন, এ তো শয়তান হয়ে গেলেন। এখন দেখেন এই শয়তান আর কোনো আইন তৈরি করছে আল্লাহর বিরুদ্ধে? করছে কি? কথাই বললেন না, কোন আইন তৈরি করছে? আইন করে দেয়, কিচ্ছু করে দেয়। কিন্তু এখন কি করলেন? আর আমরা কি করি দিনের মধ্যে? আমরা কতটা করে ভুল করি বলেন তো এখন দেখি, আমাদের ভুল কতটা হয়? তাহলে একটা ভুল করে শয়তান হলো, আমাদের ভুল কত হলো? আল্লাহর হুকুম, একটা হুকুম না মানো যদি শয়তান হয়ে যায়, আর উনি কোনো আল্লাহর বিরুদ্ধে কোনো আইন তৈরি করেন নাই। আজকে মুসলমান আমরা আল্লাহর বিধানের আইন বাদ দিয়া নতুন আইন তৈরি করি, এই বিধানকে মানার জন্য পাছার মধ্যে লাথি দেই। আমরা কত বড় শয়তান! জয় কথা বলেন, ঠিক না বেটে? মিয়া, গাদ্দারি আল্লাহর সঙ্গে করা যাবে না। নমরুদ গাদ্দারি করেছে, ফিরাউন করেছে, দুনিয়ার জমিনের মধ্যে আজকে বেছে না। আল্লাহ যত বড় শত্রু, তাদেরকে মহান আল্লাহ সাপ, নিম্ন, ছোট্ট জন্তু দিয়ে তাদেরকে শায়েস্তা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। কথা বলেন, ঠিক না বেটি? আমার ভাইরা, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। কয়েকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান বলতেছিলাম নারীদের কথা, নারীদের প্রসঙ্গে একটু কথা বলতেছিলাম। ভাইজান কয়টা কথা বলি, একটা কথা বলার সঙ্গে সঙ্গে আর একটা কথা আসি চাপ দেয়। ও মুসলমান, একটু লক্ষ্য করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরই মা ছিলেন খাদিজা। আল্লাহর নবী
বিশ্ব নবী খাদিজার কথা কেন ভুলতে পারেন না? তার কারণটা কি ভাবজান? আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে হলো সাপ আর বেজির সম্পর্ক। তার কারণটা হলো মুসলমান, মোহর যদি আপনি না আদায় করেন, আল্লাহর কসম করে বলি, তুমি যতই সাধুত্ব দেখাও না কেন, যতই তুমি যা বলো না কেন, কবরের মধ্যে গেলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দিরা, তোমরা যদি আজকে তোমরা আমার হুকুম অমান্য করো, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, যাকাত দাও নাই, রমজান মাসে তুমি রোজা করলে না, ভাইজান আল্লাহর হুকুম, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আল্লাহ মাফ করে জান্নাত দিতে পারে। আর যদি কোনো মানুষের হক আদায় না করে, মানুষের হক নষ্ট করে, মুসলমান মনে রাখবেন, এই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা বান্দির হক আদায় না করবে, আমার বান্দা বান্দি হককে মাফ না করে দেবে, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব না। আল্লাহর হক, মানুষের হক। কিছু কিছু মানুষ আছে, ও মুসলমান লক্ষ্য করেন, কিছু বাবার সন্তানেরা আছে দুনিয়ার জমিনে বসবাস করে, তারা বলে বাপজান হজ করতে যাবে, বাবা ছেলের নামে জমিগুলো লিখে দিয়া মেয়েকে ডাক দেয়, মেয়েকে ডাক দিয়ে বলে, মা তোমার মাথার মধ্যে হাত তুলে দিলাম, মা মাগো মা, মাথার মধ্যে হাত দিয়ে বলে দেয়, তোমার জন্য দোয়া করলাম, তুমি সুখে শান্তিতে থাকবা, এই দোয়া করে দেয়। ও মুসলমান মনে রাখেন, এটা ফাজলামি ছাড়া আর কিছু না। বেটার নামে জমি রেখে দিয়া বেটির জন্য মাথায় হাত বোলাইয়া দোয়া দাও, এই দোয়া তোমার আল্লাহর দরবারে কাজ হবে না। তার কারণ হলো তুমি বেটির হক নষ্ট করলা। নিঃসন্দেহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষের হক যে মানুষ নষ্ট করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে মাফ করে দেই না। খুব খারাপ লাগতেছে। হক সম্পর্কে একটু শোনেন, বেটা বেটি আমাদের আছে না নাই? এরকম হয় না, না হয়? হাজি বলবো কি কথাটা আসছে, এক হাজি 9 বার হজ করেছে। কয়বার বললেন? 9 বার হজ করে। আমাদের দেশের মধ্যে একটা প্রচলন আছে, বিচিত্র অনুষ্ঠান হয় না, না হয়? হ্যাঁ, বিচিত্র অনুষ্ঠান। আমি তখন ছিলাম ছোট্ট, আমরা পড়াশোনা করি মাদ্রাসায়, তো একটু চুরি চামারি করি, অনুষ্ঠান দেখতে গেছি। মানে এই অনুষ্ঠানের মধ্যে গেছি, আজও মনে আছে কথাটা, এই জন্য বলতেছি। দেখি মঞ্চের মধ্যে বাদ্যযন্ত্র একেবারে ঢোল তবলা হারমোনিয়াম যা কিছু সব রেডি। আমি কই দেখি কি হয়, কয়টা মারি হবে মাদ্রাসা গেলে দেখি যাবো আজকে। এখন দেখি একটু পর একটা ক্লাস 8-এর মেয়ে চলে আসলো, আর একটা দেখি যুবক ছেলে, দুইজনে মঞ্চে আসলো। 8-এর মেয়েটা মঞ্চে উঠে একটা গান গাইল। গানের কোয়ালিটি কি বলবো, কি বলছে, আবার কালকে বলি বেড়াবেন, হায় রে হুজুর কান্ড মাদ্রাসা করবে, হুজুর আসি এমন গান গাইলে কোন হুজুর আনলাম। আমি এই কলিটা বলি, খালি ছোট্ট করি বলি, কারো কাছে কবার না। এক জাতি লতায় আছে, বাইতে বাইতে ওঠে গাছে, ওই গাছ মরিলে লতা মরে, তবু লতা গাছ ছাড়ে না। এ জগতে প্রেম প্রীতি জাতি কুলে ধারে না, প্রেম প্রীতি। ছেলেরা যুবরে হই হই রই রই উঠে গেল, আর একটা। এখন পাশেই যে বসা ছিল ওই হাজি সাহেব কয়বার হজ করছে বলেন? 9 বার হজ করছে। ও বেটা আমার বলতেছে, ছোট মানুষ আমরা, বলে বাবা মেয়েটারে চেনো? চাচা আমি তো চিনি না, আমি জীবনেই দেখি নাই, আর আসিও না, চুরি করি আসছি আজকে। তোকে দোয়া করবেন বাবা, এটা আমার এই মেয়ে। কিছু বুঝলে? বলছে তুমি দোয়া চাও, লজ্জা করে না তোমার? একজন হাজির মর্যাদা আপনারা জানেন, শুনলে অবাক হয়ে যাবে। মুসলমান একজন হাজি যারা মক্কার জমিনের মধ্যে পদার্পণ করেছে, মদিনার জমিন গিয়েছে,
ও মুসলমান, আল্লাহর নবীর রওজাটা জিয়ারত করেছে, এই হাজি হজ করে আসলো, আরাফাতের ময়দান গেল, হাজির সম্পূর্ণ কাজগুলো করে বাড়ির জমিনের মধ্যে ফিরে আসলো। এই হাজি যদি আল্লাহ যদি কবুল করে, এই হাজিটি একজন নয়, দুইজন নয়, কিয়ামতের ময়দানে 500 মানুষকে জান্নাতে নেওয়ার পারমিশন আমার আল্লাহ নিজেই দেবে। জোরে কান সুবহানাল্লাহ। মানুষের জমি সকায়ে খাওয়া হাজি তাকে পারমিশন দিবে? হ্যাঁ, ভাস্তেক ঠগায়, বেটাক ঠগায়, অমুক ঠগায়, তমুক ঠগায়, 5 পাইলাম নাই মিয়া, 5 পাইলাম নাই। হক কথা বললে মানুষের তিতে লাগে। আল হাক্কু মাররুন, হক কথা মানুষের তিতে লাগে। ওয়াজ বাড়ি থেকে শুরু করেন তো। আমার ভাইরা, গান গায়, আর এই দোয়া কি কোনো তাফসীরের কিতাবে আছে? কোন হাদিসের কিতাবে আছে? তো এই জন্য বলছি, বেটি গায়ে গান, বাপে চায় দোয়া, লজ্জা থাকার দরকার। ভাইজান, এমন মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? আছে, আছে তো নাকি কর? যদি আছে তা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস আমার ভাইরা, আল্লাহ জমিনের মধ্যে এরকম মানুষ আছে, এরকম হাজি আছে। এই হাজি সাহেব দোয়া ছিল ঠিক একই কায়দা। একটু আগে বলেছিলাম, আমার কাছে এক মহিলা আসলো দোয়া বলি, হুজুর একটু দোয়া করেন হুজুর। কিসের দোয়া? আমি একটু জনগণের খেদমত কর্ম, আল্লাহ যেন আমাকে পাশ করে দেয়। এক বেটি দাঁড়াইছে, টিয়ে মাকি পার্কা, নাম বলবো না আমি, টিয়ে পাখি মার্কা। মৌলবি দোয়া করে দিলে, হায় রব্বুল আলামিন, হায় আল্লাহ। এক মৌলবীর কাছে দোয়া বেরিয়ে গেলেন, দোয়া করে দিলেন, রব্বুল আলামিন, হে আল্লাহ, শেফালি আপাকে তুমি কবুল করে নাও। হায় রব্বুল আলামিন, তুমি তাকে জয় করে দাও। আল্লাহ, স্বামীর খেদমত বাদ দিয়ে জনগণের খেদমত করার সুযোগ করে দাও। কিছু বুঝলেন? মৌলবি আছে না নাই এমন? এই মৌলবি আছে না নাই? মৌলবিও আছে, দোয়াও আছে। বেঠি, তুই স্বামীর খেদমত করা বাদ দিয়ে দোয়া নেই, জনগণের খেদমত করা। হ্যাঁ আমার ভাইরা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বাস, আল্লাহর রাস্তে আজকের জন্য এখানেই শেষ। যদি কোনোদিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বেঁচে রাখে, মজার কথা আছে, যে কথাটা বলেছিলাম সামনে যাইতেই পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে হায়াত দান করুক এবং সহি কথাগুলো আমাদের বলা এবং শোনার তৌফিক দান করে দেখ। সকলে জোরে একবার বলেন আমিন। এই মাদ্রাসাকে কবুল করে নেক, সবাই বলেন আমিন। ভাইজান, একটা কথা শুনতে চাই। শ্রদ্ধা ওস্তাদ এসেছে, এখানে কথা বলার আর কোনো মোটেও সম্ভব না, তার ফাঁক দিয়ে একটু কথা বলতে চাই। সেটি হলো, এখানে একটা ঘর দেখা যায় কি, এটা আপনাদের এলাকার সুনাম, আপনাদের গৌরব।